আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা আমার বাবাজিরা ও স্নেহের বাচ্চারা, পর্দার অন্তরালে আমার আম্মাজান ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই শাবান মাসের শেষ লগ্নের একটি রজনী তেনার জিকিরে, তেনার আলাপ আলোচনাতে, তেনার হাবিবের আলাপ আলোচনার মাহফিলে এনে হাজির করিয়েছেন, বসবার মতন তৌফিক দান করেছেন। সকলে একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। তারই পরে যেনাকে না তৈরি করলে কোনো কিছু তৈরি হতো না, সেই মা আমিনার লাল, নবীগণের নেতা, রসুলগণের নেতা, আমাদের সকলের শাফাআতের কান্ডারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার ভক্তি ভরে দরুদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমাতে আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফের ভিতর থেকে একটি মাত্র আয়াত শরীফা তেলাওয়াত করেছি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে পাক থেকে একটি মাত্র হাদিস আমি তেলাওয়াত করেছি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি গণেরা, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তত সময় পর্যন্ত মৃত্যুবরণ করো না যত সময় না তোমরা পূর্ণাঙ্গ রূপে মুসলমান হিসাবে নিজেকে তৈরি করতে পারছো। আচ্ছা, কোরআন শরীফের এই আয়াতে শরীফার তাফসীরটা শুনে আমাদের মনের মধ্যে কেমন একটা হচ্ছে না? আচ্ছা, মৃত্যু দেওয়ার মালিক কে? কথা বলতে হবে, আল্লাহ। তা আমার মৃত্যু কবে হবে আমি নিজে বলতে পারবো কি? না, কিন্তু মৃত্যু আমার হবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর আস্বাদ প্রত্যেকটা প্রাণীকেই চাখতে হবে। জীবন নিয়ে যিনি এই পৃথিবীতে বা যে প্রাণী এই পৃথিবীতে এসে, মৃত্যু তার হবেই, এটা কিন্তু নিশ্চিত। তারপরে মৃত্যু আমাদের কখন হবে? কোরআন শরীফের অপর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে মৃত্যুর সময় যখন হয়ে যাবে, একটা সময়, সাআতাও মানে একটা মুহূর্ত, এদিকে ওদিকে হবে না, আমাদের মৃত্যু হয়ে যাবে। তাহলে এই দুটো আয়াতের সমন্বয়ে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দি গণেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো, আর তত সময় পর্যন্ত মৃত্যু বরণ করো না যত সময় না তোমরা পূর্ণ রূপে মুসলমান হও, পূর্ণ রূপে কামেলে মোমেন হও, তত সময় পর্যন্ত। বলছে কে? কে বলছে? কোরআন শরীফের কথাটা কার কথা? আল্লাহ। তাহলে বলছে কে? এটা আল্লাহ বলছে। কিন্তু অপর এক জায়গায় তো আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি এটা মনে রাখো, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, মৃত্যুর সময় নির্ধারিত আমি আল্লাহই করে রেখেছি। সাআতাও একদম একটা মুহূর্ত, এদিকে ওদিকে হবে না, নির্দিষ্ট টাইমেই ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমাদের জানটা কবজ করবে। আচ্ছা বলেন তো দেখি, যখন আমাদের জান কবজ করবার জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমরা যদি বলি ভাই আজরাইল আমার ওযু নেই, তুমি একটু দাঁড়াও আমি ওযুটা
বরেলি, তা আমার উজু করবার টাইম আজরাইল আলাইহিস সালাম দেবেন? দেবেন কি? আমরা যদি বলি ভাই আজরাইল আমার জীবনের অনেকগুলো নামাজ কাজা রয়েছে, তুমি 1 ঘন্টা আমায় টাইম দাও, মরণ তুমি আজকে আমার জীবন নিয়ে যাও, মরতে আমি আজকেই চাই, কিন্তু 1 ঘন্টা টাইম আমায় দাও ভাই আজরাইল, কারণ আমার জীবনের কাজা নামাজগুলো আমি একটু আদায় করবার চেষ্টা করি। আজরাইল আলাইহিস সালাম শুনবে বলে মনে হয়? শুনবে না। তাহলে এই আয়াতে শরীফার দুটো সমন্বয়ে আমরা কি বুঝতে পারবো, কিভাবে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, সদা সর্বদা যে মৃত্যুর জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, সেই বিষয়টাই এই দুটি আয়াতে শরীফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন। আর যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পেশ করেছি, ইজা মাতাল ইনসান, মানে যখন কোন মানুষ মারা যায়, আনকাতা আনহু আমালুহু, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা কি হয়? বন্ধ হয়ে যায়। আমি মরার পরে যদি আল্লাহ আমার ক্ষমতাও দেয়, কবরে যদি আমি নামাজ পড়ি, তা সে নামাজ কি আমার আর কোনো কাজে আসবে বলে মনে হয়? আসবে না। রাসূল তো আমার সেজন্য হাদিসের মধ্যে বলেছেন যে এই দুনিয়াটাই হলো আখিরাতের পুঁজি জোগাড়ের জায়গা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হলো জান্নাতের পুঁজি সঞ্চয়ের জায়গা। তা মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, আনকাতা আনহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতি, মরে যাওয়ার পরেও 3টে আমলের দরজা তার জন্য খোলা থাকে। জোরে বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সবথেকে বড় জিকির এই সুবহানাল্লাহ। তা মারা যাবার পরে 3টি আমলের দরজা আমাদের জন্য খোলা থাকে। সেই আমল 3টে কি আমাদের জানবার প্রয়োজন আছে না নাই? যে 3টে কাজ আমরা মরে যাওয়ার পরেও আমাদের কাজ দেবে, যে 3টে কাজ আমরা মরবার পরেও আমাদের রূহের উপরে সওয়াব বখশানো হবে, সেই 3টি কাজ আমাদের জানার দরকার আছে না নাই? আছে। প্রথম নম্বরে হলো আও ইলমু ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান আপনি অর্জন করেছেন আর সেই জ্ঞানটাকে আপনি মানুষের মধ্যে দিয়েছেন, যে জ্ঞানটা মানুষের কল্যাণে, মানুষের ভালাইতে লেগেছে, ওই জ্ঞানের স্বভাবটা আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আপনি থাকবেন না, কিন্তু তারপরেও আপনার নামায় আমলে ওই স্বভাবটা কি চালু থাকবে। আর একটা কি? সাদকাতুল জারিয়া। সদকায়ে জারিয়া বলতে এমন দান, যে দানটা আপনি মানুষের কল্যাণার্থে করেছেন। আল্লাহর ঘর আপনি মসজিদে দান করলেন, ওই মসজিদে মানুষ আল্লাহর জন্য গিয়ে সেজদা দেয়, ওই আল্লাহর ঘরটা তৈরি হয়েছে, ওটাই মানুষ উপকার পায় না পায় না? আল্লাহকে সেজদা দিয়ে মানুষ আল্লাহকে রাজি করে, খুশি করে, সেই ঘরে আপনি দান করছেন, তাহলে পরে আপনার ওই দানটার জন্য মানুষ উপকৃত হয় না হয় না? একটু কথা বলেন। হয়। আপনি একটা মাঠের মধ্যখানে একটা গাছ লাগিয়ে দিলেন, যে মানুষ সারাদিন এই মাঠে কাজ করে, যখন রোদে ক্লান্ত হয়ে যাবে, আপনার নিয়তেই থাকলো তারা আমার গাছতলায় এসে একটু ছায়া নেবে, তাদের শরীরটা একটু আসান হবে। আপনার ওই গাছটা যতদিন বেঁচে থাকবে, আপনি হয়তো দুনিয়ায় থাকবেন না, ওই স্বভাব কিন্তু আপনার আমল নামায় চলতেই থাকবে, প্রবাহমান দান। এমন করে হয়তো কোন এলাকায় পানির কল নেই,
বা কোন মাঠে খাবার ভালো পানির কল নেই, কোন একজন ব্যক্তি একটা খাবার কল, পানি খাওয়ার কল সেখানে বসালেন, তার নিয়ত এই যে মানুষ এই রোদে ক্লান্ত হয়ে যাবার পরে পিপাসিত অবস্থায় এখান থেকে পানি পান করবেন, মানুষের যে উপকারটা হবে এর সওয়াব আপনার নামায় আমালে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। 3 নম্বরে আও ওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আপনি পৃথিবীতে তৈরি করে রেখে যেতে পারেন, ওই সন্তান আপনার কাজ দেবে। ইয়াদউ লাহু, ওই সন্তান আপনার জন্য যখনই দোয়া করবেন, ওর দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন। জোরে বলবেন না? মুহাদ্দিসিনে কেরাম হযরত গণেরা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এর ব্যাখ্যায় আরো সুন্দর করে লিখেছেন, আমি ইন্তেকালের বাদে আমার ছেলে নামাজ আদায় করে, ওর নামাজ আদায় করাতে আল্লাহ বাপ হিসেবে আমাকে সওয়াব দেবেন। আমার ইন্তেকালের বাদে কি আপনার ইন্তেকালের বাদে আমার আপনার ছেলে রোজা আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ছেলেটা নামাজ রোজা করবার বদৌলতে আমি বাপ, আমি কবরের মধ্যে থাকলেও আমাকে সওয়াব দেয়া হবে। দুনিয়ার কোন ভালো কাজ, মানুষের কল্যাণ অর্থে যতগুলো ভালো কাজ ছেলে আমার করবে, মেয়ে আমার করবে, তার সওয়াব বাপ মা হিসাবে কবরের মধ্যে শুয়ে শুয়ে আমরা পেতে থাকবো। জোরে বলবেন না? তাহলে সকলের জন্য 3টে কাজ হয়তো করা সম্ভব নয়। সবাই হয়তো আমরা ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে মানুষকে সুপথে আহ্বান করার, সৎ পথে ডাকবার ক্ষমতা হয়তোবা আমরা সকলে রাখি না, কিন্তু সদকায়ে জারিয়াতে সামান্য পরিমাণ হলেও তো দেবার ক্ষমতা আমাদের আছে না নাই? আছে। আর 3 নম্বরেরটা তো অনেক বড় ফজিলতের, আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, নেক সন্তান তৈরি করে, এটা আমরা সকালে পারবো না? পারবো। মুহাদ্দিসিনে কেরাম হযরত গণেরা বলছেন, নেক সন্তান যেমনি করে ভালো কাজ করলে বাপমার আমল নামাতে সওয়াব দেওয়া হয়, ঠিক পক্ষান্তরে উল্টো করে যদি আমি ইন্তেকালের বাদে আমার ওই ছেলেটা, আমার ওই সন্তানটা সে যদি মদ খায়, পাপ আছে না নাই? তার পাপ ছেলের একা হবে না বাপের হবে? দেখি একটু কথা বলেন না। ছেলে যদি মদ খায়, পাপটা ছেলের একা হবে না বাপের হবে? হ্যাঁ, দুজনারই হবে। বাহ, গুড অ্যানসার। ছেলে যদি মদ খায়, চুরি করে, বিড়ি খায়, যাই করুক, রাহাজানি করুক, আর লোকের মেয়ের হাত ধরে ঘুরুক, আর সারা রাত জেগে জেগে লোকের মেয়ের সাথে ফোনে কথা বলুক, আর চ্যাট করুক, আর যাই করুক, ছেলে মেয়ের যত খারাপিগুলো তার গোনার একটা অংশ কিন্তু বাপকে দেয়া হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই পৃথিবীর জমিনে আমার আপনার জন্যে আমার আপনার নবী, নূর নবী, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাপ মার জন্য ওসিয়াত করে গেলেন, ও পৃথিবীর বাপ মায়েরা, যখন তোমার সন্তান দুনিয়া জমিনে জন্ম নেবে, তুমি বাপ হিসেবে তোমার প্রথম দায়িত্ব হলো তোমার সন্তানের একটা নাম ভালো দেখে রাখো। ওই সন্তানকে ইসলামের শিক্ষা দাও, তাকে শিষ্টাচার শেখাও, বড়দেরকে সম্মান করতে হয় এটা শেখাও। ওই সন্তানকে আল্লাহকে চেনাও, নবীকে চেনাও। ওই সন্তানের জিন্দেগি জীবনে চলবার জন্য যতটা জ্ঞানের প্রয়োজন ততটা জ্ঞান তুমি তাকে দেওয়ার চেষ্টা করো। নবীর প্রথম কথা বাপ মার উপরে নবীর
আদেশ, ওসিহাত, উপদেশ যে পৃথিবীর বাপ মায়েরা সন্তান তোমার যখন আল্লাহ রাব্বুল আলামিন দেবে, তাকে প্রথমেই একদম ফার্স্ট একটা সুন্দর নাম রাখতে হবে। নামের উপরে অনেক বরকত হয় জানেন তো, অনেক বড় অধ্যায়। আর খারাপ নামের উপরেও আসর হয়। নবী আমাদিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পৃথিবীর বাপ মায়েদের দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলেকে তুমি এলেম শিক্ষা দাও, যে এলেমটা, যে জ্ঞানটা তার এই দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে লাগে। আল্লাহ রাসূল সোনার জবানে বললেন, ফারিদাতুল ইলমি আলা কুল্লি মুসলিমুন, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এলেম অর্জন করা ফরজ, ফরজ, ফরজ। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এলেম অর্জন করা কি ফরজ। এই মাহফিলে আমি যদি এখন কাউকে বলি যে আপনি কলেমায় শাহাদাতটা পড়ে, যে কলেমার ভিতরে আল্লাহ পাকের শাহাদাতের সাক্ষ্য দেওয়া হয়, অনেকেই হয়তো বলতে পারবো না। কলেমায় শাহাদাত তো অনেক দূরের কথা, আমরা সব সময় শুনছি কলেমাই তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাই যদি আমি বলতে বলি, অনেক মুসলমান আছে বলতে পারে না। আমাদের ঘাটতিগুলো কোথায়? এই ঘাটতিগুলোকে আমাদেরকে খুঁটে খুঁটে বার করতে হবে। আমি যদি কলেমাটাই না পড়তে পারলাম, আমার দিলে যদি আমি বিশ্বাস নাই রাখতে পারলাম যে আমার আল্লাহ হলো এক, আহাদ, লা শরীক, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার আল্লাহ পাকের বান্দা ও রাসূল, এই বিশ্বাস যদি অন্তরের মধ্যে না রাখতে পারি, তা আমি তো মুসলমান নই। প্রথম তো মুসলমান হতে হবে, তারপর তো মুমিন হতে হবে, তারপর তো শরীয়তের হুকুম আহকামগুলিকে নিজের উপরে এনে পূর্ণাঙ্গ মুমিন আর মুত্তাকি হয়ে এই দুনিয়া ত্যাগ করতে হবে। তারপরে তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে নাজাতের রাস্তা হবে। আর শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর গরুর গোশত খেয়েছি আর ঈদের দুটো শুধু নামাজ পড়েছি, মুসলমান হয়ে গেলাম? আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হচ্ছেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম গারে হেরাতে আমার নবী পাকের উপরে কোরআনের আয়াত আনলেন। সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও মুহাম্মদ তুমি পড়ো তোমার রবের নামে। তা যে ধর্মের ধর্মগ্রহণের প্রথম বাণীটাই হলো পড়া দিয়ে শুরু। আজকে বুকে হাত রেখে বলেন তো, এই মুসলমান আমরা আজকে পড়া থেকে কত দূর সরে গেছি? দূরে গেছি না যাইনি? সেজন্যই তো আমাদের অধঃপতন। কোনো লাভ হবে না এই পৃথিবীতে, আমরা যাই করি না কেন কোনো কিছু করে লাভ হবে না যদি আমরা আমাদের গোড়ায় না ফিরে আসতে পারি। মার খেয়ে যেতেই হবে, যেতেই হবে, কোনো কাজ দেবে না যদি আমরা আমাদের গোড়া না ঠিক করতে পারি, আমাদের ঈমানকে যদি আমরা না ঠিক করতে পারি। আমার আপনার নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আব্বা আম্মাদের উপরে ওসিয়াত করে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের সন্তান সন্ততি দিগকে এলেম শিক্ষা দাও, যে এলেমটা তার জীবনের কাজে লাগে। ও ভাইজানেরা, ইসলামের উপরে থাকতে গেলে যে এলেমটা দরকার, এই যে জ্ঞানটা দরকার, এই জ্ঞানগুলো আমার আপনার জানা আবশ্যক। কিভাবে আমরা ওযু করব, কিভাবে আমরা নাপাকি থেকে পবিত্র হব, আমাদের উপরে গোসল ফরজ হয়ে গেলে কিভাবে আমরা গোসল করব, এটা আমাদেরকে জানা দরকার। বলতে বড় লজ্জার ব্যাপার, মুসলমানের ঘরে ছেলে মেয়ে এমন আছে ভাই, যদি গোসলের ফরজ কয়টা জিজ্ঞাসা করা হয় তাও বলতে পারে না। যদি গোসলের ফরজ কয়টা জিজ্ঞাসা করা হয়, মুসলমানের ছেলে তা বলতে পারে না। এই আগে তো পবিত্রতা দরকার, তারপর তো নামাজ। পবিত্রতা না হয়ে নামাজ পড়া যাবে?
উজু না করে নামাজে যাওয়া যাবে? আগে তো পবিত্রতা শিখতে হবে, তারপর তো স্টেপ বাই স্টেপ যেতে হবে। কিন্তু সেই পবিত্রতা অর্জন কিভাবে করতে হয়? 80 বছরের চাচার 8টা ছেলে মেয়ে, চাচাকে যদি এখন ডেকে বলা হয় বাপ গোসলের ফরজ কয়টা একবার তুমি বলো, বাবা সংসারের টানে ছোটবেলায় কাজে গেছি, একটু শেখা হয়, আল্লাহ ছেড়ে দেবে? আরে নামাজ পড়া ফরজ, নামাজ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত কাজা করে দিলে, ইচ্ছাকৃত ছেড়ে দিলে 1,88,000 বছর জাহান্নামে আল্লাহ পোড়ায়। তো ইলম শিক্ষা করাও তো ফরজ। এই ইলমের মধ্যে দিয়েই তো নামাজটা আমি শিখব, এই জ্ঞানের মধ্যে দিয়েই তো রোজাটা আমি শিখব, এই জ্ঞানের মধ্যে দিয়েই তো আমি পবিত্রতা অর্জন করাটা শিখব। তা সেই জ্ঞানটাই যদি আমার মধ্যে না থাকে কোনো কাজ হবে? শুধু ওয়াজ শুনলে হবে না। আমি এখন আপনার এখানে বিশাল ভাবে ওয়াজ করে যাব, আপনি কাল সকালে বক্তা একটা এসলো ওদের বাড়ি, কি গলা রে ভাই, এর থেকে আর কিছু বলবেন না। আপনার কাজের কাজ কিছু হবে না, আর আমার কি হবে জানেন তো? এই গলা শুনে আবার পাশের কেউ একটা দাওয়াত দেবে, আর কিছু হবে না। সমাজের পরিবর্তন কিছু হবে না যদি গোড়া থেকে খুঁটিয়ে খুঁটিয়ে না বলা হয়। কি আলোচনার লাইন ঠিক আছে তো? এইগুলোকে আমাদেরকে শিখতে হবে। এই যে রমজানের মাস আসছে আমাদের কাছে, এই রমজান মাস আসা মানে এই নয় যে শুধু রোজাটা রাখলাম আর ইফতারের সময় মসজিদে গিয়ে ইফতার করে মাগরিবের নামাজ পড়ে বাড়ি আসলাম আর তারাবিতে গেলাম না। এই রমজানের মাসটা আমাদের কাছে আসাতে আমার আপনার জীবনটাকে পুরো সংশোধন করতে হবে, শোধন করে নিতে হবে। ইমাম সাহেবের কাছে গিয়ে বসে বসে জিজ্ঞাসা করতে হবে, ভাই যা তো হবার হয়েছে, শিক্ষার কোনো বয়স নাই। আল্লাহর রাসূল বলছে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত তোমার জন্য পৃথিবীতে শিক্ষা অর্জনের সময়। জোরে বলবেন না? আমরা অনেকে বলি বয়স হয়ে গেছে এখন গেলি আর হবে। আরে আপনি বাচ্চাদের সাথে গেলে তো বাচ্চারা আসবে, আপনি বাচ্চার সাথে কেন যাবেন? আপনি আলাদা টাইম বার করেন, এগুলো আপনার দরকার তো। আপনি যদি অপবিত্রই থেকে যান, আপনি যদি গোসলের নিয়মটাই না জানেন, তা সারা পৃথিবীর যত পানি রয়েছে এনে তো আপনার উপরে ঢাললেও আপনি পবিত্র হতে পারবেন না। পারবেন কি? যদি গোসলের নিয়ম আপনি না জানেন, সারা দুনিয়ার পানি গায়ে ঢেলে দিলে পবিত্র হয়ে যাবেন? ওযুর নিয়ম যদি আপনি না জানেন, সারা পৃথিবীর পুকুরগুলোর পানি যদি তুলে এনে আপনার গায়ের উপরে ঢেলে দিই, আপনি কি পবিত্র হবেন? হবেন না। কোরআন পাকে আমার আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তুমি আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করবার মতন ভয় করো। বান্দা তবে তুমি মনে রাখো, পূর্ণ মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। ওই আল্লাহ আবার কোরআনের মধ্যে বললেন, ইযা জাযালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ওরে বান্দারে, তোর মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক জাররা পরিমাণে দিকে ওদিকে করা হবে না। আমার মউতের ফেরেশতা মালাকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা কবজ করে নেবে। এই দুটো আয়াতের ভিতরে আমার আপনার একটা জিনিস বুঝতে হবে। এই আয়াত দুটোর ভিতরে আমার আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, ও আমার বান্দারে, তুমি সদা সর্বদা পূর্ণ মুসলমান হিসাবে নিজেকে তৈরি রেখে দাও। ও আমার বান্দারে, তুমি সদা সর্বদা নিজেকে মুসলমান হিসাবে তৈরি রেখে দাও। ও আমার বান্দারে, তুমি সদা সর্বদা নিজেকে ইমানদার হিসাবে তৈরি করে রেখে দাও। না 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 বান্দা, জন্ম যখন তুমি নিয়েছো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুই তোমার হবে বান্দা। আমার মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না। আমার আপনার নবী, নূর নবী হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন এই দুনিয়া ছাড়তে হয়েছে, আমি আপনি তো এই দুনিয়ায় থাকবো এই আশা যদি নিয়ে রাখি, আমার আপনার আশাটাই ভুল, আশাটাই ভুল। ও ভাইজানেরা, নবী আমার সাহাবায়ে কেরামদের মাঝে একটা দিন জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, মৃত্যু কেমন ভাবে তুমি দেখো? সাহাবায়ে কেরামেরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এই আসরের নামাজ আদায় করে ঘরে যাব, মাগরিবের নামাজ আমার নসিবে হবে কি আমি আর বলতে পারি নাই। অন্য অন্য সাহাবা আবার জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো জোহরের নামাজ আদায় করে বাড়ি যাব, আসরে আর মসজিদে নববী শরীফে আসবো কি আর বলতে পারি নাই। আর একজন সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মাগরিবের নামাজ আদায় করে আমার ঘরে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ এশার নামাজে আমি আর মসজিদে নববীতে আসবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ এশার নামাজ আদায় করে আমি ঘরে গিয়ে ঘুমাবো, ফজরের নামাজে মসজিদে নববীতে আমি আসবো কি আর বলতে পারি না। নবী আমার সাহাবায়ে কেরামদের কথাগুলো শুনে বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা আমি নবী মরণকে কেমন ভাবে দেখি শুনে লাও। ও আমার সাহাবায়ে কেরামেরা আমি নবী নামাজের ভিতরে আমার ডান পাশে সালাম ফিরিয়ে দিয়ে বাম পাশে সালাম ফেরাতে পারবো কিনা আমি নবী এটাও আর ভাবতে পারি না, কারণ আমি হয়তো ডান পাশে সালাম ফিরিয়ে দেব, বাম পাশে সালাম ফেরানোর আগে আমার আল্লাহ পাক আমার মৃত্যু দিয়ে দিতে পারেন। নবীর মৃত্যুর চিন্তা দেখেন। নবীর সাহাবারা বলছেন হুজুর জোহর পড়েছি আসরে আসবো কি আর গ্যারান্টি নাই, আসর পড়েছি মাগরিবে আসবো কি আর গ্যারান্টি নাই, মাগরিব পড়েছি এশায় আসবো কি আর গ্যারান্টি নাই, এশা পড়েছি বাড়িতে গিয়ে ঘুমিয়েছি ফজরে আসবো কি আর গ্যারান্টি নাই। আর আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা আমি নবী আমার নামাজের ভিতরে আমি ডান পাশে সালাম ফেরালাম বাম পাশে সালাম ফেরাতে পারবো কি আমি রাসূল এই আশা করি না। তাহলে আমাদের নবী যদি এত ভয় করেন মৃত্যুকে, এত স্মরণ করেন, তাহলে আমার আপনার কেমন ভাবে ওই মৃত্যুকে ভয় করতে হবে, ওই মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুর কথা আমাদের কারো খেয়াল থাকে? ইমামে গাজদালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পরিষ্কার লিখেছেন যখন কোন মানুষের মৃত্যুর টাইম হয়ে যায় তার মৃত্যুর 40 দিন আগে আসমানে মৃত্যু বলে ঘোষণা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালায়েকা ফেরেশতাদের কাছে ওই মানুষটার মৃত্যুর সংবাদ চলে আসে। আমার ইমাম আমার হযরত ইমামে গাজদালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বলেছেন পৃথিবীর জমিনে এমন মানুষ আছেন হয়তোবা সে আল্লাহর পথে রয়েছেন, আবার এমনও বা মানুষ আছেন 40টা দিন বাদেই সে মৃত্যুবরণ করবে, কিন্তু সে নিজে জানে না। সে পৃথিবীর জমিনে রাহাজানি করে, সে পৃথিবীর জমিনে চুরি করে, সে পৃথিবীর জমিনে হারাম মাল খায়, সে পৃথিবীর জমিনে সুদের সাথে জড়িত রয়েছে, সে পৃথিবীর জমিনে মানুষের উপরে জুলুম করে, কিন্তু সে জানে না মাত্র 40টা দিন তার আর পৃথিবীতে থাকবার টাইম। ইমাম গাজদালী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, তিনি কিতাবের মধ্যে লিখছেন যে মানুষের মৃত্যু হবার 40 দিন পূর্বে আসমানে সে মৃত্যু বলে ঘোষণা হয়ে যায়, সে মৃত বলে ফেরেশতাদের কাছে আল্লাহ পাক ঘোষণা করে দেয়। আর এমন মানুষ আছে এই পৃথিবীতে 40টা দিন বাদেই সে মরে যাবে, কিন্তু সে মদের সাথে, ঘুষের সাথে, জেনা ব্যভিচারীর সাথে, হারামের সাথে, সুদের সাথে লিপ্ত রয়েছে। থাকে না? থাকে না? হট করে মৃত্যু হয়ে যাওয়ার মানুষ আছে না? হট করে মৃত্যু হয়ে গেল, জীবনে একটা নামাজও পড়বার সময় হয় না। আছে এমন মানুষ না? নাই? মরে যাবার 1 সপ্তাহ আগে মানুষকে মেরেছে, বা মরে যাবার 2 দিন আগেও মানুষকে মেরেছে, এরকম মানুষ পৃথিবীতে আছে না? নাই? রাহাজানি, ক্ষমতার বল, পেশি বল, বাহুবল সর্বসময় দেখিয়ে গেছে, হঠাৎ করে মরে গেছে, এরকম মানুষ পৃথিবীতে আছে না? নাই?
ও কি জানতো যে আজকে আমি একে মারছি আর কালকে আমি মরে যাব? কি জানতো? নবী আমাদিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদের মাঝে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বলেন তো দেখি ভিখারি কাকে বলে, গরিব কাকে বলে, ভিক্ষুক কাকে বলে? আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা বলো, গরিবকে, ভিক্ষুককে, কাঙালকে? সাহাবায়ে কেরামরা এক কথায় উত্তর, হুজুর যার অর্থ নেই, সম্পদ নেই, দিনার নেই, দিরহাম নেই, সেই তো গরিব। আমরা দুনিয়ার ভাষায় এটাই বলি তো, যার সম্পদ নেই, জমি জায়গা নেই, টাকা নেই, ঘর নেই, বাড়ি নেই, তারে আমরা গরিব মিসকিন বলি না? এটাই বলি তো। নবী আমার সাহাবাদের বলল, তোমরা সঠিক উত্তর দিতে পারলে না। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলছে, তোমরা সঠিক উত্তর দিতে পারলে না। সাহাবা হুজুররা বলছে, হুজুর তাহলে উত্তরটা আপনি বলে দেন, হুজুর উত্তরটা আপনি বলে দেন। নবী ওই সময় জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, হাকিকাতে গরিব তো ওই ব্যক্তিটা ময়দানে মাশরে উঠলো নিজের নামাজের আমল নিয়ে, ময়দানে মাশরে উঠলো নিজের রোজার আমল নিয়ে, ময়দানে মাশরে উঠলো নিজের যাকাতের আমল নিয়ে, ময়দানে মাশরে উঠলো নিজের হজের আমল নিয়ে, ময়দানে মাশরে উঠলো নিজের নফল দান সাদকার আমল নিয়ে। কিন্তু পৃথিবীর জমিনে মানুষের কাছে ঋণ করে গেছে, হক ফাঁকি দিয়ে গেছে। ওই ময়দানে মাশরে ওই মানুষটা জান্নাতি বলেও ঘোষণা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দাগুলো গিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই মানুষটা আমার উপরে জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজের আমলটা এই বান্দাকে দিয়ে মেটাবেন। ওরে আমার বান্দারে, আজকের দিনে ওর কাছ থেকে তো টাকা পয়সা নিয়ে তোর জুলুমটা আমি মেটাতে পারবো না বান্দা, কিন্তু না বান্দা, ওর ওই নামাজের আমলটা নিয়ে আজকের দিনে আমি তোমার জুলুমের বদলা দিয়ে দিলাম, তুমি চলে যাও। ওই বান্দা চলে যাবার পরে আবার একজন বান্দা আসবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার জমিনটাকে ও ইচ্ছাকৃত ভাবে আমাকে ঠকিয়ে রেকর্ড করেছিলেন, আজকের ময়দানে মাশরে আমি ওই হাজী বান্দাকে ছাড়বো না। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দাকে আবার ডেকে বলবেন, রে বান্দারে, আজকের দিনে তোর কাছে আর জমি জায়গা নাই, টাকা পয়সা কিছুই নাই, তোমাকে আজকে আমি কি দিয়ে তোমার ঋণটাকে শোধ করে দেব? ও আমার বান্দারে, ওর ওই হজের আমলটাকে নিয়ে আজকের দিনে আমি তোমাকে শোধ করে দিলাম, বান্দা তুমি চলে যাও। ওর ওই হজের আমলের সওয়াবগুলোকে নিয়ে যে জমি রেকর্ড করেছিল ওই দুর্বল লোককে দিয়ে দেয়া হলো, ওই মানুষটা চলে গেল। আবার একজন বান্দা এসে বলে, আল্লাহ পাক এই হাজী আমার কাছ থেকে 9 বছরের জমি লিজ নিয়ে, আমি মূর্খ মানুষ ছিলাম, পাশে একটা শূন্য লাগিয়ে 90 করে নিয়েছিল, জমি আর আমার ফেরত দেয়নি। আল্লাহ আজকের দিনে আমি এর বিচার চাই। আমার রব্বুল আলামিন আল্লাহ ওই হাজী বান্দার রোজার আমলটাকে কেটে নিয়ে ওই হকদার বান্দার, ওই জমি লিজদার বান্দার, যার জমি লিজ নিয়ে ঠকিয়েছিলেন, ওই বান্দাকে দিয়ে বিদায় করলো। বান্দা আজকের দিনে তোমার কি দেবে? এর কাছে তো এই ময়দানে মাশরে টাকা পয়সা কোনো কিছু নাই। বান্দারে, ওর ওই রোজার আমলটা তোমায় দিয়ে দিলাম, চলে যাও। এমনি ভাবে আর একজন এসে বলে, আল্লাহ ওর জমিতে আমাদেরকে শুধু খাটিয়েছে, ন্যায্য পারিশ্রমিক দেয় না, আল্লাহ আজকের দিনে ওর মাপ নাই, ওই হাজীকে আপনার দরবারে আসামি করে দিলাম। ওই সময় আল্লাহ পাক ওই হাজীর নামাজের আমলগুলোকে কেটে নিয়ে ওই মজুরি শ্রেণীর মানুষদেরকে দিয়ে দিয়ে পাঠালেন। হাজী বললাম বলে ভাববেন না যে শুধু হাজী, আলে মোলামা, পীর, গৌস, কুতুব যেই হোক না কেন,
হক যদি কারুর এদিক ওদিকে করে, না হক যদি কারুর উপরে করে, মাপ নাই। বক্সগুলো নাই, ঘুরিয়ে দাও না একটু। বক্সগুলো একটু ঘুরিয়ে দাও না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে পড়েন, ওটা ওদিকে ঘুরিয়ে দেন না, ওই দিকে করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि। যে কথা বলছিলাম, তা পৃথিবীর জমিনে না হক করে যদি দুনিয়া থেকে ছেড়ে যায়, আর আমার কাছে যদি নামাজের আমল থাকে, রোজার আমল থাকে, হজের আমল থাকে, যাকাতের আমল থাকে, পৃথিবীর জমিনে এমন কোনো ভালো কাজ নাই যে আমি করে যাইনি। তার বদৌলতে যদি আমি জান্নাতীও বা জান্নাত প্রাপ্তির যোগ্যতাও অর্জন করে থাকি, কিন্তু ওই পাওনাদারদের, ওই হকদারদের ওই ময়দানে মাশরে আল্লাহ ফেরাবেন না। এক এক করে এনে আমার সব জিনিসগুলোকে তাদেরকে দিয়ে দিয়ে আমাকে পুরো ফাঁকা করে বাড়ি পাঠাবেন। আমাকে ফাঁকা করে কি করবেন? বাড়ি পাঠাবেন। ঠিকানা কোথায় হবে? যখন নেকি আর আমার কাছে থাকবে না, তখন আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। তাহলে দুনিয়াটা বড় কঠিন জায়গা, যে শুধু আমি মসজিদে গিয়ে একদম আর বাড়ি আসি না, নামাজ পড়ে 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 একদম পুরো কপাল কালো করে ফেললাম, নামাজ পড়ে 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 একদম আমি আমার হাঁটুতে, আমার পায়ের গোড়ালিতে শক্ত হয়ে গেল, কিন্তু আমার দ্বারা বান্দার হক নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে আমি খেয়াল করি না। ওই নামাজির কোনো দাম কি আল্লাহ দরবারে থাকবে? বলেন না, থাকবে? থাকবে না। এমন ভাবে আমার আপনার দুনিয়াতে চলতে হবে, দুনিয়ার সমস্ত কিছু ঋণ এই দুনিয়াতেই মিটিয়ে চলে যেতে হবে। আল্লাহ নবীর কাছে একটা জানাজা আনা হলো। সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর জানাজাটা আপনি পড়ে দেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর আছে। এই ব্যক্তি কি কোনো সম্পদ ছেড়ে গেছে? সাহাবারা বলল, হুজুর গেছে। নবী বলল, এই সম্পদ থেকে আগে এর ঋণটা পরিশোধ করে দাও, এর ঋণটা পরিশোধ হবার পরে আমি নবী এর জানাজা পড়ব। ঋণ পরিশোধ করে দেওয়া হলো, তারপর নবী জানাজা পড়লেন। আর আমরা এখন জানাজায় দাঁড়িয়ে কি লজ্জার ব্যাপার, আমরা কিভাবে বলি ভাই, ভাই আজকে আমাদেরকে ছেড়ে আমাদের প্রতিবেশী, আমাদেরই ভাই, তিনি আজকের এহলোক ত্যাগ করে পরকালের দিকে ধাবিত হচ্ছে। ভাই, যদি কারুর কাছে কোনো ঋণ করে থাকে, আল্লাহর রাস্তায় যদি ক্ষমা করার মতো হয়, ক্ষমা করে দেবেন। নচেত তার ভাই, তার ছেলেরা আছে, তাদেরকে বলবেন, ঋণ রেখে আমি কবরে ঢুকলাম না, ঢুকলাম না। বলেন দেখি। অনেকে ওয়াদা নেয় যে আমি মেটাবো আমার আব্বার ঋণ, পরে কি আর পাওয়া যায় না।
গাড়িতে একদিন একজন গল্প করছেন, তিনি কাঠের ব্যবসা করেন, আর তেনার কাছে একজন লোক কাজ করেন, তাও তিনি ওই কাঠ ভাটাই দেন। তা ভাটা মালিকের কাছে বেশ অনেকটা টাকা দেনা হয়ে গেল। তা ভাটা মালিক কিনি বলছেন, ভাই আমার টাকাগুলো আপনি মিটিয়ে দেন, অনেক টাকা তো দেনা হল। তা বলছি, আমি তো তোমার টাকা এক্ষুনি দিতে পারছি না, তুমি এক কাজ করো, আমার এখান থেকে তুমি কিছু ইট নিয়ে বিক্রি করে দাও, বা তোমার কোনো কাজে লাগে। তা যথারীতি লোকটা ইট নিয়ে গেল। ওই লোকের কাছে একজন ওই গাছ কাটা কাজ করে, সে বলছে, ভাই আমার তো বাড়ি তৈরি করছি, ইট কেনার তো প্রয়োজন। তো লোকটা বলছে, তুই যেকালে আমার কাছে কাজ করিস, এই ইটগুলো নিয়ে তুই কাজ কর, টুকটুক করে আমার টাকাটা শোধাস, আমার টাকাটা তুই শোধ করে দিস। সেই মতো ইট নিয়ে গেল, বাড়ি করলো, লোকটা মারা গেল। 1008 টাকা মতন দেনা বেঁধে রয়েছে লোকটার। তা যখনই ওই যিনি কাঠের মালিক শুনলেন যে যিনি ওনার কাছে কাজ করতেন যে মারা গেছেন, উনি তৎক্ষণিৎ নিয়ত করলেন, আমি ক্ষমা করে দেব। তিনি তো আমারই কাজ করতেন, মাত্র 8000 টাকা, আমি ক্ষমা করব। উনি ক্ষমা করার নিয়ত করেছেন। এমন তো অবস্থায় তার ভাই, ছেলে আর ভাইপো তার দোকানে হাজির। বাবু, আমার আব্বা কি আমার আব্বার কাছে কি তুমি টাকা পয়সা কিছু পাও? লোকটা একদিন গাড়িতে গল্প করছে প্রসঙ্গগত ব্যাপারে, তাই বললাম আপনাদের একটা শিক্ষা নেবার জন্য। বলছে, হ্যাঁ পাই, তা আমি নিয়ত করেছি তোমার আব্বার আমি ক্ষমা করে দেবো জানাজা হবার আগে। ভাই আর ছেলে তখন বলছে, না বাবু, আপনার ক্ষমা করতে হবে না, আব্বা যেহেতু ঋণ করে গেছেন, আমাদের জন্য কষ্ট করে বাড়ি ঘর করেছেন, তা আব্বার তো মাত্র 8000 টাকা মতো দেনা আমরা শোধ করে দেবো। ছেলের দিক দিয়ে কথা খারাপ বলেছে বলে মনে হয়, যে তুমি এখন ছেড়ে দিও না, আমরা তোমার শোধ করে দেবো। ভালো লোকটা আবার গল্প করছে, বলে ভালো গেল, আমি মাফ করবো, আমার মাফ করতে দিলে না। বলছে 1 বছর হয়ে গেল ওখানে গাছ কাটছি, গিয়ে ওই ছেলের মাকে ডেকে বলছি, ভাবি, ভাই তো সেই টাকা আমি তো মাফ করতে যাচ্ছিলাম, তোমার ছেলে তো মাফও করতে দিলে না, তো এখনো না দিতে পারে, তা আমি নাই মাফ করে দেই। ছেলে এসে বলছে, না বাবু, মাফ করলি হবে না, কদিন পরে দিয়ে দেবো, ঘরের এইটুখানি কাজ করিস তো বাবু। লোকটা আমার বলছে, বলে ভাই আমি ক্ষমা করে দেবো, কিন্তু ছেলেটাই আমার বাদিয়ে রেখে দিচ্ছে, তোমার ক্ষমা করতে হবে না, আমি দিয়ে দেবো। শুধু ওই ছেলের ক্ষেত্রে একা নয়, এমন বহুত ব্যাপার রয়েছে। বাপ দেনা করে যায়, ছেলে লোকের সামনে গিয়ে তার বাড়ি গিয়ে বলছে, ভাই আমি তোমার শোধ করে দেবো, শোধ করে দেবো। সে লোক তো মাপও করতে পারছে না, আরে শোধও করে না। ওই লোকটার অবস্থা কবরে কি হবে জানেন? রাসূল আমার বলছেন, ওই লোকটার ফয়সালা আল্লাহর দরবারে ঝুলে থাকে। তার কবরটাকে যদি আল্লাহ জান্নাতের বাগান করতে চায়, ওই ঋণটা ঝুলে থাকার কারণে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করেন না, ঝুলিয়ে রেখে দেয়। তাহলে বোঝেন, এই লেনদেন দুনিয়াবি মুআমেলাত। আজকের দিনে তো আমরা একটা মুদিখানার দোকানে খাই, সেখানে বেশ কিছু টাকা আমাদের বেঁধে গেল, ওই দোকান বাদ দিয়ে অন্য দোকানে যাচ্ছে, যাতে করে দোকানদার না চাইতে পারে। খুব বাজে অভ্যাস। এই করতে করতে যদি আমরা মারা যাই না, জীবনের যত আমল সঞ্চয় করে যাব, এই দুনিয়ায় দেখা যাচ্ছে 100টা টাকার জন্য আমার আল্লাহ আমার জীবনের অনেক মূল্যবান আমল কেটে ওই পাওনাদারকে দিয়ে দেবেন। সেদিনটা কি অবস্থা হবে? যে ময়দানে মাশরের ব্যাপারে আমার নবী ঘোষণা দিলেন, ময়দানে মাশরটা এত কঠিন হবে যে ময়দানে মাশরের দিনে এই সূর্যটার 12টা মুখ হবে, সূর্যকে নিচে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, মানুষগুলোর ঘামে পাসিনাতে আর চোখের পানিতে কেউ বা গলা পর্যন্ত ডুবে যাবে, কেউ বা আবার কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বা আবার হাবুডুবু খাবে, পানির পিপাসা এত লেগে যাবে নিজের জিহ্বাটা বার হয়ে ধুলোতে লুটোপাটি খেতে থাকবে। আবার ওই ময়দানে মাশরটা এত কঠিন হবে, আমার আপনার মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে ফুটে কারো কান দিয়ে, কারো গাল দিয়ে, কারো নাক দিয়ে থোবা হয়ে পড়তে থাকবে। এরই নাম হলো ময়দানে মাশর। ওই কঠিন দিনেতে আমার আপনার অবস্থা কি হবে? এই দুনিয়াতে যদি আমি আপনি সমস্ত দেনা পাওনার ঋণ
ঋণ হক পরিশোধটা না করে কবরে যায় না। ভাইজানেরা বুঝবার চেষ্টা করুন, শুধু শুনে গেলেই হবে না, কিছু বুঝে ঘরে যাওয়া লাগবে। এই দুনিয়ার জমিনে আমি আপনি যেভাবে চলছি এইভাবে চলে গেলেই কিন্তু নাজাত মিলবে না। আমার আপনার যদি নাজাত পেতে হয়, আমার আপনার যেমনি ভাবে বাহ্যিক দিক দিয়ে পবিত্রতা অর্জন করবার দরকার রয়েছে, তেমনি ভাবে আমাদের মনের দিক থেকেও পবিত্রতা হবার দরকার রয়েছে। মনের ভিতর থেকে সমস্ত প্রকারের নেফাকি, সমস্ত প্রকারের খারাপি গুলোকে দূর করে দিতে হবে। মনের ভিতর থেকে সমস্ত রকমের খারাপি গুলি যদি বার না করতে পারি, আমি নামাজি, নামাজ থেকে পার হয়ে এলাম, অমুক একজন নামাজি চলে গেল, আমি তার পিছনে আর একজন মুসল্লির সাথে গল্প করতে লেগে গেলাম, জানিস ও না এই ওর এই পিছনে সমালোচনা করবার জন্য আমি আপনি চগলখুরি করে দিলাম। আমি আপনার এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গীবত বলে গণ্য হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকেও বড় গুনাহ। নবী আমার পক্ষান্তরে বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হলো মানুষকে খুন করার থেকেও বড় গুনাহ। এই স্বভাবটা সচরাচর, এই স্বভাবটা সচরাচর মানুষের মধ্যে বেশি আসে না, নাই একদম কিন্তু ছোট বিষয়, ছোট বিষয় একদম মানুষকে সমালোচনা করতে আমরা ছাড়ি না, একদম ছোট। মসজিদের মধ্যে বসেও আমরা সমালোচনা করি, আমরা মনে করি এটা একদম পুরো ছোট, কোনো ব্যাপার না। কিন্তু রাসূল বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনা করার থেকেও কঠিন গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হলো কতল করার থেকেও, মানুষকে খুন করে দেওয়ার থেকেও বড় গুনাহ। নবী আরেক জায়গায় বলছেন, তুমি মানুষের বদনাম করে গীবত করে বেড়াচ্ছ, মানে তুমি তোমার মৃত বড় ভাইয়ের গোশত খেলে, এত বড় কঠিন গুনাহ। আর এইটা কিন্তু আমাদের মধ্যে একদম ভরপুর। আমরা আমাদের মনের দিক দিয়ে কিন্তু পবিত্র নয়। এই ছোট কাজগুলো আমরা করছি, আবার আমরা নামাজ পড়ছি, আবারই আমরা রোজা করছি, আবারই আমরা হজ পাকে যাচ্ছি, আবারই আমরা যাকাত আদায় করছি, কিন্তু আমাদের ভিতর থেকে এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা দূর করতে পারছি না। এই ছোট ছোট বিষয়টাই কিন্তু ময়দানে মাহশরে আমাদের আটকে যাওয়ার জন্য অনেক 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 বড় ব্যবধান হবে না হবে। আমরা ভাবছি বিষয়টা ছোট, কিন্তু বিষয়টা কি আল্লাহর দরবারে ছোট হিসাবে গণ্য হচ্ছে না। আমরা ভাবি কি এটা ছোট ব্যাপার, ছোট ভাবি না, ছোট ভাবি, কিন্তু না, এটা তো ছোট নয়। তাই নবী আমার বললেন, ভাই কেরামেরা, তোমরা নিজেরা পবিত্রতা অর্জন করো, আর মনের দিক থেকে পবিত্রতা অর্জন করো, একে অপরকে ভাই বলে মেনে নাও। আমার রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা একে অপরের ভাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন, ও আমার বান্দারা, তোমরা পৃথিবীর জমিনে একে অপরের সাথে মজবুত ঐক্য হয়ে থাকো। ঐক্য হয়ে থাকবার দরকার আছে না নাই মুসলমান? ঐক্যর বন্ধন যদি আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, একে অপরের প্রতি যদি আমরা দয়াবান হই, আমাদের সামান্য সামান্য ভুল হয়ে গেলেও কিন্তু আমাদের পরিত্রাণের রাস্তা আছে। সামান্য ভুল আমার ভাই করলো, আমি ধরলাম না, আমি সামান্য ভুল করলাম, আমার ভাই ধরলো না, আপনি সামান্য ভুল করলেন, আপনার ভাই ধরলো না, এর ভিতর দিয়েই কিন্তু ঐক্য থাকা সম্ভব। আর এই ঐক্য থাকলেই কিন্তু বিজয় আসে। ইখলাসের সাথে ঐক্য নিয়ে থাকতে পারলেই কিন্তু লাভ, নচেত কিন্তু লস। যখনই আমাদের ঐক্য বিনষ্ট হবে, আমরা এক ভাই আর এক ভাইয়ের প্রতি হিংসা করা শুরু করব। আর রাসূল বলেছেন, যার অন্তরের মধ্যে হিংসা আর অহংকার থাকবে, কাঠকে যেমন ভাবে চুলাই দিয়ে পোড়ালে আগুন পুরো পুড়িয়ে কয়লা করে বার করে দেয়, আমাদের অন্তরটা ওইভাবে পুড়ে কয়লা হয়ে যায়, কোনো কাজ আসবে না। সেজন্যই আমাদের অন্তরকে পবিত্র করতে হবে।
আমাদের অন্তরকে ঠিক রাখতে হবে। আমি আমার আলোচনার দিকে ফিরে আসি যে নেক সন্তান পৃথিবীতে যদি রেখে যেতে পারি আমার আপনার জন্য অত্যন্ত কল্যাণকর। আর যদি এই পৃথিবীতে আমার সন্তানটা খারাপের পথে চলে যায় তার জন্য আমার নসিবটাও খারাপ হয়ে যাবে, কবরে শুয়ে শুয়ে। আচ্ছা, নেক সন্তান বানানোর জন্য কি সব মাদ্রাসায় ভর্তি করতেই হবে? বলেন না, দেখি কথা বলেন। নেক সন্তান তৈরির জন্য কি মাদ্রাসায় দেওয়া মাস্ট? মাদ্রাসায় না দিয়ে কি নেক সন্তান বানানো যাবে না? নেক সন্তান মানে কি শুধু হুজুর সাহেব আর মৌলী সাহেব আর পীর সাহেব, তাছাড়া আর কেউ কি নেককার হতে পারবে না? বলেন না, তাছাড়া কি উপায় নেই? অবশ্যই রয়েছে। আমরা হয়তো মনে করি যে আমাদের হুজুররা শুধু ওয়াজ করে, যে নবী বলেছেন ফারিদাতুল ইলমি আলা কুল্লি মুসলিমুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জ্ঞান অর্জন করা ফরজ। আমরা হয়তো ভাবি যে নবী হয়তো শুধু বলেছে মাদ্রাসায় দাও আর মাদ্রাসার ইলম অর্জন করা। ও না, সবাই যদি মাদ্রাসায় পড়ে মাদ্রাসাগুলোতে জায়গা হবে। আর সবাই যদি আলেম হয়ে যায় একটা গ্রামে, সেই গ্রামে শান্তি থাকবে? বলেন, কোনো দিন থাকবে না। এ কিছু করবে, ধরেন গ্রামে 15 জন আলেম, 15 জন তো ইমাম হবে না, একজন ইমাম হলেন। আর 14 জন দেখছেন আমরা আলেম হয়ে থাকতি, উনি একা সারা জীবনে কি ইমামতি করে যাবে? হয়তো কোনদিন কোনো একটা মিস্টেক মানুষ মাত্র হতেই পারে, ওই ইমামের পিছনে 14 জন একসাথে লেগে যাবে। গ্রামে শান্তি থাকবে বলে মনে হয় তখন? কখনো থাকবে না। নেক সন্তান তো তৈরি আপনাকে করতে হবে। আপনার বিয়ের পরে যখন আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, যখন স্বামী স্ত্রী মিলন হবে, ওই সময় থেকেই তো সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। রসুল আমার বলেছেন সন্তান ভালো করবার মূল ধাপই তো হলো স্বামী স্ত্রী একে অপরের কাছে যাওয়ার। ইসলামের কি সুন্দর সিস্টেম। আল্লাহ রসুল বলেন ওযু করো, দোয়া পড়ো, তারপর স্বামী স্ত্রী মিলনে যাও, সওয়াব হবে। আর যে সন্তান আল্লাহ দেবে শয়তানের আসর থেকে দূরে রাখবে। জোরে বলবেন না? আর এখন সেসব দিকে আমাদের কোনো ধ্যান নেই। আমাদের ছেলেদের এখন, আমাদের যুবকদের ধ্যান ধারণা সম্পূর্ণ আলাদা দিকে। এজন্যই তো আজকে আমাদের বাড়িতে নেককার সন্তান হয় না। আর আমরা কোনোদিন জানবার চেষ্টাও করি না। অনেক ছেলে মেয়ে বিয়ে হয়, বাচ্চাও হয়ে গেল, ফরজ গোসলটাও করে না। কোনোদিন বাপ হয়ে আমরা ছেলেকে বলতে পারিনি বাবা তোর তো গোসল ফরজ, তুই কেন গোসল করিসনি? আমরা মনে করি এটা বিশাল লজ্জা। না, ইসলামে লজ্জার স্থান নেই। শিখবার ক্ষেত্রে আর শেখানোর ক্ষেত্রে ইসলাম লজ্জাকে প্রাধান্য দেয় না। কিন্তু আবার আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হায়া শরম কিন্তু আবার ঈমানের অঙ্গ। এটা কিন্তু মাথায় রাখবেন। লজ্জা ইসলাম শেখবার ক্ষেত্রে নেই, আবার আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম কিন্তু আবার ঈমানের অঙ্গ। আপনি বলবেন, আপনি এই বললেন লজ্জার ব্যাপার না, আমি বাপ হয়ে ছেলেরে কি করে বলি তুই গোসল করিস কি? ওটা তো শরিয়াত। আপনি বাপ, আপনাকেই তো ওটা শিক্ষা দেওয়া হবে ছেলেকে। ওই শিক্ষাটা কে দেবে? বাপই তো দেবে। আরে নামাজের তালিম কি মসজিদের ইমাম এসে আপনার বাড়ির বাচ্চা ছেলেটার হাত ধরে ডেকে ডেকে নিয়ে গিয়ে বলবে চল বাবা নামাজ পড়বি? ও তো আল্লাহ কোরআন পাকে 82 জায়গায় বললেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। কত বড় তাগিদ! শুধু নামাজ নিজে পড়ার হুকুম আল্লাহ দেয়নি, বলছে আকিমুস সালাত, তোমরা আমার নামাজকে প্রতিষ্ঠা করো, কায়েম করো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল বর্গ পরিবারকে বাঁচাও। এখন আমি একা একা নামাজি, আমার বিবি নামাজ পড়ে না, আমার নামাজটা আমার কাজে দেবে ভাই?
আমি একা একা নামাজি, আমার ছেলে নামাজ পড়ে না, আমার নামাজ আমাকে বাঁচাতে পারবে? আমি নামাজি, আমার বিবি পর্দা করে না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে, তোমরা জাহেলি যুগের মহিলাদের মতন নিজেদেরকে বাইরে প্রদর্শন করো না। আমি নামাজি, আমার বিবি মার্কেটে যায়, মাথায় কাপড়ও থাকে না, গায়ে ওন্নাও থাকে না। আমি হুজুর, আমার স্ত্রী ঘরে, তার গলায় ওন্নাও থাকে না, তার মাথায় থাকে না, তার বরখাও জোটে না। আমি হুজুর হয়ে আমার কোনো দাম থাকবে? কোরআন শরীফের ভিতরে পরিষ্কার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা, ও আমার ইমানদার বান্দা, তুমি নিজে আমার জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহাল পরিবার বর্গকে আমার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ভাইজানেরা, বুকে যদি হাত রেখে আমি আপনাকে বলতে বলি, বাবা কি চাচা কি ভাই, আপনি কতদিন আপনার স্ত্রীকে নামাজের কথা বলেছেন? ও চাচা, আপনি কতদিন আপনার ছেলেটাকে মসজিদে যাবার কথা বলেছেন? ও চাচা, আপনি আপনার মেয়েটাকে পর্দার জন্য কতদিন বলেছেন? আমরা কিন্তু সবাই ধরা পড়ে যাব। আমরা ভেবেছি হয়তো আমি মসজিদে গিয়ে একদম মগরিবে ঢুকি আর তাহাজ্জুদে বার হই, আমি হয়তো খালাস পেয়ে গেলাম। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারটাকে বাঁচানো, আমার পরিবারটাকে জাহান্নাম থেকে বার করে নিয়ে আসা, আমার পরিবারটাকে ইসলামের পথে আনার দায়িত্ব আমার উপরে দিয়েছেন। নবী আমার সোনা জামানে বললেন, ময়দানে মাশরে একজন নারী যখন জাহান্নামী হয়ে যাবে, ওই নারীটা 4 জনা পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। ওই নারীটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকে আমি জাহান্নামে যে কারণে যাচ্ছি, আমি এই নামাজের জন্য, পর্দার জন্য আজকে আমি জাহান্নামে হয়ে যাচ্ছি। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার আব্বা জান কোনদিন তিনি আমাকে বলেননি, মা তুমি পর্দা করো, মা তুমি নামাজ পড়ো। মা, আমার আব্বা যদি আমাকে এই কথাটা বলতো, আজকের দিনে হয়তো আমি জাহান্নামী হতাম না। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আজকের দিনে আমার জাহান্নামী হবার পিছনে আমার আব্বা জানও কিন্তু দায়ী। আবার ওই মহিলা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইটাও আমাকে কোনোদিন বলেনি, বোন তুমি নামাজ পড়ো, বোন তুমি পর্দা করো, বোন তুমি শরীয়তকে মেনে চলো। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আজকের যদি আমার এই অবস্থা হয়, এর জন্য কিন্তু আমার ভাইটাও দায়ী। রব্বুল আলামিন, আমার ভাই যদি আমাকে নিষেধ করতো, আমাকে গাইডনেস করতো, হয়তো আজকের দিনে আমাকে জাহান্নামে যেতে হতো না। মহিলা আবার দায়ী করবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার স্বামীর ঘরে আসবার পরেও আমার স্বামী কোনোদিন আমাকে বলেনি তুমি ওন্না ব্যবহার করো, তুমি বরখা ব্যবহার করো, তুমি নিজেকে পর্দা পুশিদার মধ্যে চলো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি ইসলামের কাজগুলো করো। তা না করে আমার স্বামী আমাকে বন্ধন লোনে পাঠিয়েছিল, তা না করে আমার স্বামী আমাকে সাহারা লোনে পাঠিয়ে দিয়েছিল, তা না করে স্বামী আমার সুদের ভিতরে মহিলা সমিতিতে ঢুকিয়ে দিয়েছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আজকের দিনে আমি জাহান্নামী হবার জন্য আমার স্বামীটাও কিন্তু দায়ী। ও রব্বুল আলামিন, আমার পেটের ছেলেটাও কোনোদিন আমাকে বলেনি, আম্মা জান, ও আম্মা জান তুমি একটু নামাজ আদায় করো, আম্মা জান তুমি একটু রোজা করো, আম্মা জান তুমি একটু পর্দা করে চলো, কোনোদিন কিন্তু আমাকে বলেনি। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আজকের দিনে আমি জাহান্নামী হওয়ার জন্য আমার বেটাটাও কিন্তু দায়ী। আমার আল্লাহ ফারিস্তাদের আদেশ করে দেবেন, ও আমার ফারিস্তারা, আমি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছিলাম তোমরা সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। আমার বান্দা সে কাজ করিনি।
বলিনি, আমি আল্লাহ আবারও সাবধান করে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি নিজে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। আমার বান্দারা সে কাজটাও করেনি। ও আমার মালাইকারা, যাও যাও যাও, এই 4 শ্রেণীর পুরুষকে নিয়ে আমার জাহান্নামায় ফেলে দাও। কি অবস্থা হবে তখন বলেন? আমাদের বিবিরা যদি নামাজ পড়তে গিয়ে কোনোদিন হয়তো ভাতটা চুলোয় রেখে নামাজে গেল, এমন স্বামী আছে গো, ভাত নরম হলো, ভাতের থালাটা নিয়ে স্ত্রীর মুখে মেরে দিল, তো নামাজ আগে আমার ভাত কেন গলে গেল, এমন স্বামী আছে না নাই বলেন? ওই স্বামীর অবস্থা ময়দানে মাশারে ওই জাহান্নামী হবে। আর যে স্বামী স্ত্রীকে বলে আমার ভাত খেতে 20 মিনিট দেরি হোক, তুমি আগে নামাজটা আদায় করে আমার ভাত দাও, আমি নামাজ পড়ে এসেছি, তুমিও নামাজ পড়ো, তারপর আমরা একসাথে খাবো, ওই স্বামী আর স্ত্রী এত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। জান্নাতি যদি দুজনেই হয় তো জান্নাতে স্বামী স্ত্রী একই জায়গায় থাকবে। বিবাহ তো জান্নাতি বন্ধন। পৃথিবীতে স্ত্রীকে অনেক ভালোবাসেন না, কিন্তু চান না সেই স্ত্রী আপনার সাথে জান্নাতে যাক, চান না সেই স্ত্রী আপনি দুনিয়াতে তার সঙ্গী হয়ে কাটালেন, আল্লাহর জান্নাতে গিয়েও তাকে সঙ্গী হিসেবে অনন্ত কালের জন্য পান, চান না? চান না? চান না বলেন না? তাহলে সেই স্ত্রীর গাইডনেস করা স্বামীর দরকার আছে না নাই? অনেকে 5 ওয়াক্তের নামাজ, আর অনেক এমন আছে স্ত্রী নামাজি, স্বামী জীবনে মসজিদের পটেও চেনে না, আছে না নাই? আছে। জুমার দিনেও যায়, শুধু বছরে 2টো নামাজ পড়ে, ঈদুল ফিতরের নামাজ আর ঈদুল আজহার নামাজ পড়ে, আর কোন নামাজে যায় না, আছে না নাই? তাহলে সমাজ পরিবর্তন হবে যদি আমরা নিজে নিজে পরিবর্তন হই। আমরা সকলেই যদি আমাদের বাড়িতে আমাদের স্ত্রীদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে নামাজের মধ্যে আনি, শরিয়াত ইসলামের মধ্যে আনি, যদি আমরা তাদেরকে শরিয়াতের ভিতরে নিয়ে আসি, আসবার চেষ্টা করি, আমরা আল্লাহ বলছেন তুমি আমার দিকে 1 কদম বাড়ো, আমি আল্লাহ তোমার দিকে 70 কদম এগিয়ে যাব। জোরে বলবেন না? চেষ্টা তো আমাদেরকে করতেই হবে। কোরআনে আবার আল্লাহ বলছেন আমি ওই জাতিকে, ওই কওমকে তত সময় হেদায়েত করি না যত সময় না তারা নিজেরা হেদায়েত হওয়ার আশা পোষণ করে। হেদায়েত হওয়ার আশা আপনি পোষণ করলেন, আল্লাহ আমাকে আপনাকে সাহায্য করবেন। আর আশায় যদি আমার আপনার মধ্যে না থাকে, হেদায়েত পাওয়ার আশা যদি আমার আপনার মধ্যে না থাকে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর হেদায়েতের আশা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে পরে আমাদের লাভ হবে। যাই বা হোক, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শুনবার থেকে বেশি বেশি করে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একদম তো একটা দিন 2টো দিন বাদেই রোজা, সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 1টি মাস ফরজ রোজার হুকুম পালন করবার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু আমরা উঠে মুহাব্বতে নবীকে সালাম জানাবো। ইয়া নবী يا من ثني يا دين بداي وجب الشكر علينا مدام لله أحداي يا نبي سلام عليك يا رسول سلام জিবরাইল ডাকে বারে বার
মুসলমানের দোয়ার এসেছে নবী দের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম তায়েফে দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া রাব্বি সাল্লি সাল্লিম আলা সাইয়্যিদিনা কুল্লিহিম কে তাবারুক দেওয়া হবে আর সকলেই খাওয়া দাওয়া করে যাবে সকলেই সূরা ফাতিহা শাবানে একেবারে শেষ রজনীতে আমার রব্বুল আলামিনের দরবারে আমরা একটু নিজের জীবনের গুনাহ খাতাকে খেয়াল করে সকলে মিলে একটু আল্লাহ পাকের দরবারে মাফি চাই। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনে तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলেছেন সকলে আমার উপর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু আকবার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী আপনার নালায়েক গুনাহগার বান্দা। আল্লাহ পাক আপনার আলোচনার মাহফিলের বাদে আমরা আপনার কয়েকজন গুনাহগার বান্দা মিলে আপনার শাহী দরবারে দুটি করে গুনাহ মাখা হাত তুলেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাদের সকলের জীবনের तमाम গুনাহ খাতাকে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, সূরা ফাতিহা শরীফ পড়েছি, সূরা ইখলাস শরীফ পড়েছি, হাবিবের মহব্বতে দরুদ শরীফ পড়েছি, আল্লাহ কিয়াম শরীফ, সালাম শরীফ, অজনসিয়াত যা কিছু করেছি সমূহ পড়ার বদৌলতে যা কিছু সওয়াব দান করেন আল্লাহ পাক। তাবাররুকের ইন্তজাম করা হয়েছে, বদৌলতে যা সওয়াব দান করেন সমূহ সওয়াবকে একত্রিত করে সর্বপ্রথমে
আকায়ে নামদার মুবাখখারে মওজুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন রূহ পাকে পৌঁছে দিন। হুজুরের ওসিলা করে तमाम নবীন সিদ্দিকীন শুহাদা সালেহীন আজওয়াজে মুতাহহিরা খুলাফায়ে রাশিদিন হুজুরদের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। উম্মাহাতুল মুমিনিন তাবা তাবিঈন আইমায়ে মুতাকদ্দিমিন আইমায়ে মুতাআখিরিন হুজুরদের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ইমাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরদের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। খাস করে সওয়াব মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফা আরাফার জমিনে যত আপনার পেয়ারা মাহবুব বান্দা বান্দিরা শুনে আছেন সকলের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। খাস করে সওয়াব ইসলামকে জিন্দা জীবিত রাখবার জন্য জিহাদের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা নিজেদের জান-মাল ইজ্জত আবরুকে বিলিয়ে দিয়ে আপনার রাস্তায় শাহাদাত বরণ করেছে সকলের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। জঙ্গে বদর জঙ্গে উহুদ জঙ্গে হুনায়ন জঙ্গে মুতার জঙ্গে জামাল জঙ্গে সিফিন শহীদে কারবালা কারবালা মরণ প্রাণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সঙ্গী সাথীদের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। চার মাযহাবের চার ইমাম হানাফি মালিকি শাফি হাম্বলি ইমাম সাহেব হুজুরদের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। আল্লাহ চার তরিকা চার পিরানে পীর গৌসুল আযম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতুবে রব্বানি হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। হিন্দুস্তানের বাদশাহ সুলতান হিন্দ গরিবে নওয়াব খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। মুজাদ্দিদ আল-মিসরি বাউদ্দিন নকশবন্দি মাসুম রব্বানি কুতুবউদ্দিন কাকি বখতিয়ার নিজামুদ্দিন আউলিয়া হায়দার শাহ ফরিদউদ্দিন গঞ্জে শাহগার হযরত সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শাহ আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। খাস করে সওয়াব এই ভারতবর্ষের জমিনে যত আপনার মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন আল্লাহ পাক তাদের প্রত্যেকের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত নবী সিদ্দিকীন শুহাদা সালেহীন কুল মুমিনাত মুমিনা কি বেটা ছেলে মেয়ে ছেলে যারা যারা পরিবার ঈমান নিয়ে কবরস্থ হয়েছে সকলের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। খাস করে সওয়াব জামানার মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া আলা হযরত হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। হুজুরের পাঁচ কলিজার টুকরা বড় হুজুর পীর কিবলা মিসলা হুজুর পীর কিবলা শাহলা হুজুর পীর কিবলা নওয়াব হুজুর পীর কিবলা আশিক রাসূল ছোট হুজুর পীর কিবলা রাহিমাহুল্লাহ হুজুরদের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। আল্লাহ পাক মাদাফাতে ফুরফুরা শরীফের জমিনের অলিতে গলিতে যত আপনার প্যারা মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন সকলের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন।
আওলাদে মুজাদ্দিদুজ্জামান হুজুররা যারা বিদায় নিয়ে কবরস্থ হয়েছেন সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার দাদা হুজুরের পীর কলকাতা মানিক তলায় শুয়ে আছেন ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার দাদা হুজুরের প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক পানিগোবরার হাফেজ সাহেব রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। শমশেরপুরের গোলাম সরওয়ার আব্দুল জব্বার মরি সাহেব হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। হাড়ওয়ার মীর আব্বাস আলী কাজী হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। রায়কোলা হাসান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ বাংলার জমিনে যত আপনার মাহবুব মাহবুবা বান্দা বান্দিরা শুয়ে আছেন সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সারা গ্রামে এই এলাকার কবরস্থানে যত মুর্দাদের কবর আছে, কি মেয়ে ছেলে বেটা ছেলে আওয়াজ বিদ্যা পরিতা শিশু বাচ্চা সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আজকের যে উদ্দেশ্য করে আশা দিয়ে আমার এই বাবু এই পাক মাহফিলের ইন্তজাম করেছে, তেনার মনের আশা উদ্দেশ্যকে পুরা করে তেনা দাদু যান দাদি যান নানা যান নানি যান আত্মীয় স্বজন ভাই মুরব্বিয়ান শ্বশুর কুলের শাশুড়ি কুলের পিতৃ কুলের মাতৃ কুলের আওয়াজ বংশের মুরব্বিরা যে যেখানে কবরস্থ হয়েছে সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন দয়াময় দয়া করে তাদের কবরে যদি আযাব হয়, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর, আপনার নাম গফফার, আপনার গফুর গফফার নামের খাতিরে তাদের কবরের আযাবকে ক্ষমা করে কবরটাকে আপনার ফেরেশতাদের নূর দিয়ে গুলজার করে দিন। কবর থেকে ময়দানে মাশর পর্যন্ত সমস্ত ঘাটি মাকাম মনজিল গুলোকে আপনি আসান করে দিন। রব্বুল আলামিন আমরা যারা হাত ধরে আমিন আমিন করি, কেউ বাসি আব্বা জানকে হারিয়েছি, কেউ বাবার আম্মা জানকে হারিয়েছি, কেউ বাবার প্রয়োজনা নিয়ামতকে হারিয়েছি, কেউ বাবার দাদু জান দাদি জান নানা জান দাদি জান চাচা জান চাচি জান খালা খালো আত্মীয় স্বজন ভাই মুরব্বিয়ান স্ত্রী পরিজন সন্তানদের বুকে মাটি চাপা দিয়ে বসে আছে। জানি না কবরে কি হারাতে আছে আল্লাহ, দুনিয়ার কোন কারণে কবরটা আযাবুল কবর হয়ে যায়, আপনার রহমান রহিম গফুর গফফার নামের খাতিরে আপনার প্যারা হাবিবের ওসিলা করে আল্লাহ পাক কবরের আযাবকে ক্ষমা করে দিন। কবরটাকে আপনার বেহেশতের গোলাপের বাগান করে দেন। কবর থেকে নিয়ে ময়দানে মাশর পর্যন্ত সমস্ত ঘাটি মাকাম মনজিলগুলোকে আপনি আসান করে দেন। ময়দানে মাশরে তুলে আরশের ছায়া দান করে হাবিবের সুপারিশি শাফাআতি দান করে আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসাবে কবুল করুন। রব্বুল আলামিন আমার জবানকে সজল আমার বংশের মায়ের মুরব্বিয়াদের ইন্তেকাল হয়েছে আল্লাহ, আল্লাহ তাআলা আমার ছোট দাদু যার ইন্তেকাল হয়েছে, আমার নানি চলে গেছেন, আমার বাবা চলে গেছেন, আল্লাহ পাক দুনিয়ার কোন গুনাহের কারণে যদি তাদের কবরটা আযাবুল কবর হয়ে যায়, আপনার নাম রহমান,
রহিম, আপনার নাম গফুর, আপনার নাম গফফার, আপনার প্যারা হাবিবের ওসিলায় কবরের আযাবকে ক্ষমা করে আপনার জান্নাতের বাগান করে দিন। কবর থেকে ময়দানে মাশর পর্যন্ত সমস্ত ভারী রাখা মঞ্জিলগুলোকে আসান করে দিয়ে ময়দানে মাশরে তুলে আরশের ছায়া দান করে জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসাবে কবুল করুন। আল্লাহ আমরা যারা হায়াতে আছি আল্লাহ আমাদের সকলকে সুস্থ সবল করে দিন, অসুস্থ গুলোকে আপনি সাফাই করিয়া তারা পরিবর্তন করে দিন, আমাদেরকে সুস্থ সবল রেখে ইসলামের উপরে দাখিল করে দিন, আমাদেরকে নামাজি আল্লাহ ওয়ালা রোজা দান করে দিন। আল্লাহ আশাত রমজান শরীফের মাসে আমাদের সকলকে আপনি একটি মাস রোজার হক আদায় করিয়ে দেন। রব্বুল আলামিন আমরা যে কাজ কাজ সবাইকে চাষাবাদ করি প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে কাজ কামাইতে উন্নতি দিন, হালাল রিজিকে বরকত দিন, হারামকে পরহেজ করে চলবার মতো তৌফিক দিন। রব্বুল আলামিন আমাদের বাবা আয় রোজগারে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন, তার মনের থেকে আশাকে আপনি পুরা করে দিন। আল্লাহ পাক আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণগুলোকে পরিশোধ করে দেওয়ার মতো তৌফিক দিন, আমরা যারা কন্যাদায় কন্যাগুলোর জন্য সুপাত্র মিলিয়ে দিন। রব্বুল আলামিন দয়াময় দয়া করে আমাদের সকলের দিনের একটা আশা দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ জিয়ারাতে যাবার আমাদের সকলের আশাকে আপনি পূরণ করে দিন। আল্লাহ আপনার হাবিবের চার মুখের দিদার শয়নে স্বপ্নের মাধ্যমে আপনি জিয়ারত করিয়ে দিন। আল্লাহ আপনি পূজা করতে জুমার দিনে পাঁচ অবস্থায় রেখে আপনার ওয়াহদানিয়াতের স্বীকৃতি, আপনার হাবিবের রিসালাতের স্বীকৃতি দিতে দিতে যেন বহন করতে পারি সে তৌফিক আপনি দান করাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরের নেক মাকসুদ গুলোদের নিয়াতগুলোকে আপনি পুরা করে দিন। আপনার রহমান রহিম গফুর গফফার নামের খাতিরে আপনার প্যারা হাবিবের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সকলে খাতা করে